বন্ধুরা, এই পালং শাকগুলো আমি ডাঁটি বাদ দিয়ে ভালো করে বেছে নিচ্ছি। বেছে নিয়ে ভালো করে পালং শাকটা ধুইয়ে কুচিয়ে নিয়েছি। এবারে এটাতে পেস্ট করব। এটা এর মধ্যে ভরে নিই সবটা। পালং শাকটা এবার আমি পেস্ট করব। ওই জন্য একটু আদা, একটু রসুন আর একটু আদা দিয়ে দিলাম। একবারে এটাও পেস্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, পালং শাকটাকে এরকম পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়েছি। এবার পনির পালং করব। বন্ধুরা, এই পালং পনির করব, তাই এটা তো দেখেছেন পেস্ট করে রেখেছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি জিরে, গরম মশলা, একটু চিনি আর একটু লঙ্কা, জিরে, ধনে। পনিরটাকে এবার কেটে নেব। পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। একটু হালকা করে ভেজে নেব। এক হাতে করা। এই যে তেল দিয়ে দিয়েছি। অল্প একটুখানি নুন দিয়ে ভেজে তুলে নেব। এটা ভেজে তুলে নেব। পনির ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়ন দিলাম, চিনিটাও দিয়ে দিলাম সঙ্গে। এটা হয়ে মশলা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা ভাজা। এইবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষা হবে। এর সঙ্গে লঙ্কা দিলাম সামান্য, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এটা এবার অনেকক্ষণ কষানো। পালং শাক কষানো হচ্ছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে তেল ছেড়ে এসেছে শাক থেকে। এবারে একটু গরম জল সামান্য দিলাম। এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটা ক্রিম পনির। এটা কম আছে, এখন 2 মিনিট হবে। পালং পনির আমার কমপ্লিট হয়ে গেল। রাখছি বন্ধুরা। আমার ক্রিম পনির পালং দিয়ে হয়ে গেল।